خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وأهل علماء سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا মাওলানা। নবীজি ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করলেন না দোজাহানের মালিক নবী খেজুর পাতার বিছানায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আয় নবীজি নূরের ছবি, দেখান আপনার নিশানা, দেখতে আপনার নূরের সূরত আশে গনে দেওয়ানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। তায়েফের জমিনে পাথরের আঘাতে কান্দে নবী জারে জার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। কিসের জিকির? নফি ইসবাত। এই নফি ইসবাতের জিকির না করলে কাল পরিষ্কার করার কোনো উপায় নাই। আমরা দুনিয়াতে যখন গুনাহ করি তখন আমাদের কালবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, কাল নাফাক হইয়া যায়। এই নাফাক কালবের মধ্যে শয়তানে আসিয়া ঘর বাঁধে, ঘর বান্ধা সে আমাদেরকে ধোঁকা দেয়, খারাপ কাজের মধ্যে লিপ্ত করে। কথা কন ঠিক নেই? আল্লাহ পাক না না পাক? আল্লাহ যেমন পাক, আল্লাহ পাকের ঘর হবে পাক। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এই ঘরটা কি পাক না না পাক? আল্লাহর ঘরে ঢুকতে হলে পবিত্র হইয়া হুজুর সহিত ঢুকতে হবে। কথা কন ঠিক নেই? সেই সুবাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার দয়াল নবীজি আল্লাহ পাকের কাছে মনোনিবেশ করেন, মাবুদু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, কোন ধর্মের গ্যারান্টি আল্লাহর কোরআনে দেয় নাই। ইসলাম ধর্মের গ্যারান্টি আছে কি নাই? আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মাবুদ, তুমি দুনিয়াতে হয়তো আবু জাহেলের মুসলমান বানাইয়া দাও, নতুবা তাহিয়াতুল কালবিকে মুসলমান বানাইয়া দাও। সারা দুনিয়ার মধ্যে এ দুই ব্যক্তি প্রতাপশালী লোক, একটা লোক যদি মুসলমান হইয়া যায় ইসলাম প্রচার করাটা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমি আপনার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া আমার নবীজি মনোনিবেশ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ হয়তো আবু জেহেলের মুসলমান বানাও, নতুবা তাহিয়াতুল কালবিকে মুসলমান বানাও। আল্লাহ উত্তর দেয়, বন্ধু আমি আপনার দোয়া কবুল করলাম। আবু জাহেল হেদায়েত হবে না, খাতামাল্লাহু আলা কুলুবিহি, আমি তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, সে হেদায়েত হবে না। নবী গো, আমি ওয়াদা করলাম সেই দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকাইয়া দিয়েছি। আগামী কালকে ফজরের জামাতের মধ্যে দাহিয়াতুল কালবি হাজির হইয়া যাইব। আপনি সালাম ফিরাইবেন, আমি দাহিয়াতুল কালবি কি নববীতে পাঠাইয়া দিব। এই মর্মে আল্লাহ ওয়াদা করলেন। আমার নবীজি পরের দিন নববীতে ফজরের জামাত আদায় করলে আমরা দেশে ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ফজরের জামাতের পরে আর কোনো নামাজ নাই। কথা কন না কা? ফজরের নামাজের সুন্নত 2 রাকাত হলো আগে, 2 রাকাত আগে। আর ফজরের ফরজ নামাজটা পড়িয়া নবীজি মুসল্লির দিকে ফিরিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আপনাদের বিল্লাল হাবশী মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে কি নাই? ফজরের জামাত শেষ করিয়া হুজুর দেখবেন পূর্ব দিকে, মানে মুসল্লির দিকে মুখ ফিরাইয়া ওজিফা আদায় করে। কথা কন ঠিক নেই? আল্লাহর নবী ওজিফা আদায় করার জন্য মুসল্লির দিকে যখন ফিরে বসলেন, এমন টাইমে দেখতেছি দাহিয়াতুল কালবি নববীর দিকে আসতেছে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমার নবীজি কত বড় আদর্শবান,
আল্লাহর হাবিব দাহিয়াতুল কালবিকে দেখিয়া নিজের রুমাল মোবারক খানা দাহিয়াতুল কালবির জন্য নববীতে বিছাইয়া দিলেন। আমরা দেশের মধ্যে মেহমান আসলে বিছনা চাদর দেয় কি দেয় না? পুরান বিছনা চাদর থাকলে উঠাইয়া নতুন একটা বিছনা চাদরের ব্যবস্থা করে দেয়। আমার দয়াল নবীজি নিজের কান্দে রুমাল মোবারক খানা নববীর মধ্যে বিছাইয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ঠান্ডা না গরম? মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ, এই দুনিয়ার প্রতাপশালী কাফের দাহিয়াতুল কালবি আসতেছে, না জানি আমার দয়াল নবীজিকে শহীদ করে দেয়। এই মর্মে তিনি খাফেতুন তরবারিটা বের করে প্রস্তুত হয়ে রইলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ওমরকে ইশারা দিলেন, ওমর থামো। দাহিয়াতুল কালবি নববীতে ঢুকলেন। আল্লাহ আমার নবীজির মধ্যে এমন মোহাব্বত দিয়েছেন, আল্লাহর হাবিবকে এমন নুরানি নজরে দিয়েছেন। আমার নবীজি যখন দাহিয়াতুল কালবির দিকে নজর করেছি, তার ফাশান হৃদয়টা মোমের মতো গইলা গেছে। দাহিয়াতুল কালবি মসজিদে ঢুকলেন। আল্লাহর নবী চক্ষু মুবারকের দ্বারা, হাত মুবারকের দ্বারা ইশারা দিলেন, দাহিয়াতুল কালবি তুমি এই বিছনার মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি মসজিদে নববীতে ঢুকিয়া আমার নবীজি রুমাল মুবারকের মধ্যে বসবেন কি, হাতের মধ্যে লইয়া সুমা খাইতেছি। বুকের মধ্যে মোছো করে, শরীরের মধ্যে মোছো করে। নবীজির করজোড়ে দোনোটা হাত রাখিয়া ডাক দিয়া কয়, নবী গো, কোন নজরে আমার দিকে তাকাইলেন? আমার ফাশান হৃদয়টা মোমের মতন গলিয়া গেছে। আজকের এই মুহূর্তে আপনি আমারে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিবের নজরের মধ্যে মোজেজা আছে কি নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজি বলেন, হে দাহিয়াতুল কালবি, তুমি মুসলমান হবে তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন মারহাবা। দাহিয়াতুল কালবি এখন কি কাফের না মুসলমান? মুসলমান হইয়া এমন কান্না আরম্ভ করলেন, নববীর মধ্যে টপ টপ করে চোখের থেকে পানি পড়তেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও দাহিয়াতুল কালবি, এতক্ষণ আপনি ছিলেন জাহান্নামী, এতক্ষণ ছিলেন কাফের, এখন হয়ে গেছেন মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। ভাগ্য আপনার ভালো। কেন আপনি কান্দেন? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বড় বড় গুনাহ করেছি, এই দুনিয়াতে বড় বড় গুনাহ করেছি গো নবী। আপনি আমাকে একটা পরামর্শ দেন, আপনি আমাকে একটা ওজিফা দেন, আপনি আমাকে একটা আমল দেন। কোন আমল করলে আল্লাহ আমার বড় বড় গুনাহগুলা মাফ করে দিবে? আমার নবীজি জানে কি জানে না? কোন গুনাহ করেছে নবীজি জানে কি জানে না? আল্লাহর হাবিব সাহাবাদেরকে জানাইবার জন্য ডাক দিলেন, হে দাহিয়াতুল কালবি, এই দুনিয়াতে তুমি কি কি বড় বড় গুনাহ করেছো, তোমার জবান দ্বারা ফতুয়া দাও, ঘোষণা দাও। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাতালতু সাবউনা, একটা নয় দুইটা নয়, আমি আমার জীবন্ত কন্যা সন্তান 70টারে জীবন্ত কবর দিয়াছি। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব একটুও বিচলিত হলেন না। নবী গো, এ কতল করা, জীব হত্যা করা মহাপাপ। কোন আমল করলে আল্লাহ আমার কতল করাটাকে মাফ করিয়া দিবেন? আপনার মাধ্যমে জানতে চাই গো নবী। আল্লাহর হাবিব নীরব, কারণ আল্লাহর কোরআনে ফতুয়া দেন, মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না, যেই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওহী নাজিল না হয়। আল্লাহর নবী একটু নীরব রইলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, সিদরাতুল মুনতাহায় বসে থেকো না,
তাড়াতাড়ি যাও। দাহিয়াতুল কালবি আমার বন্ধুকে প্রশ্ন করেছে, এরে 70টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছে, কোন আমল করলে গুনাহ মাফ হইয়া যাইব? আমার বন্ধুকে প্রশ্ন করেছে, তুমি জিব্রাইল যাও আমার বন্ধুকে বলিয়া দাও যেই টাইমে দাহিয়াতুল কালবি আমার নবীজির নুরানি রহমতি বরকতি হাত মোবারকের সঙ্গে হাত লাগাইয়া কলমা শরীফ পড়িয়া মুসলমান হইয়া গেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার 60 বছরের যত গুনাহ আছে মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকিরে, তোমার লীলা কুদরতের অপার আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, বানাও করো বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অপার আল্লাহ পরোয়া, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার, গুনাহ খাতা। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে দাহিয়াতুল কালবি, তুমি যখন নবীর হাতে হাত রাখিয়া কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছ, আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের 60 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। এ কংগ্রেসের ভাই বাবারা বন্ধুরা, কলমা পড়ার সাথে সাথে যদি 60 বছরের গুনাহ মাফ করাইতে পারে, আল্লাহ যদি মাফ করে দিতে পারে, আমরা তো মুসলমানের সন্তান, মুসলমান। কথা কোন ঠিক নেই? আমরা নতুন মুসলমান নয়, আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কি ছিল না? এই দেশের মধ্যে 850 বছর আগে ইসলাম আসিয়াছে অলিগণের মাধ্যমে, সুবহানাল্লাহ। সেই সুবাদে আল্লাহ আমাদের জন্য দয়াবান মেহেরবান। আল্লাহ যদি কলমার শরীফের মাধ্যমে ইরে তার জীবনের গুনাহ মাফ করতে পারে, আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? সেই জন্য একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে উচ্চ আওয়াজে জোশে খুশে এক তালে এক সুরে এসমে জাতের জিকির করে কালবেরে পরিষ্কার করতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতে বলেন আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, আমার নবীজির প্রেম ইমানের সবার বুঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, আমার নবীজির প্রেম ইমানের সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 কোরআনে আহাব্বায়াসে আমার দয়াল নবী কয় হাদিসে, আল্লাহ 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 কোরআনে আহাব্বায়াসে আমার দয়াল নবী কয় হাদিসে, আহুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও,
আল্লাহ ইমানদার বানাইয়া নিও আমার নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও কবরে পরীক্ষা হবে আমার নবীজিকে দেখাইবে কবরে পরীক্ষা হবে আমার নবীজিকে দেখাইবে বাবা যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও আমার নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও ফানা ফানা ফুলসেরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে ফুলসেরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও আমার নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় আহা বুখারীর ভিতর পাওয়া যায় আহা বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম শুকরিয়া তান আমরা একবার মোহাম্মত বলি আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল কংগ্রেস পশ্চিমপাড়া হযরত বেলাল হাফসি জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
আশেকে রাসূল হযরত মাওলানা শরীফুল ইসলাম আল কাদরি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট লেখক ও গবেষক, মুফাসসিরে কোরআন, মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুল কাদের বাগদাদি সাহেব, খতিব পেশ ইমাম আলীগঞ্জ হযরত মাদাখা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ। আজকের মাহফিলের ওয়াজ করেছেন হযরত মাওলানা হযরত মোহাম্মদ বেলাল হোসেন আল কাদরি সাহেব। আরও উপস্থিত হয়েছেন আশেকে রাসূল হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদরি সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে ফরদানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারী করে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া এই বিল্লাল হাফসি জামে মসজিদের মধ্যে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বসার সুযোগ করে দিয়েছেন। এই হিসেবে উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা বেহেশতের বাগানে আছি। কিসের বাগান? আরেক জাত আল্লাহ মানুষ রেখে দিছে হাসপাতালের ভিতরে সিট নাই, বারান্দার মধ্যে কারো মা লইয়া, কারো বাবা লইয়া, কারো সন্তানাদি লইয়া রাত্র কাটাইতেছে। কথা ঠিক নেই। কেউ আছে অক্সিজেন লাগানো অবস্থায়, কেউ আছে স্যালাইন লাগানো অবস্থায়। আল্লাহ আমাদেরকে সুস্থ করে আল্লাহর ঘর মসজিদে বসতে সুযোগ করে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজা? তাহলে আরেকবার আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা হবে তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। এমন হিকমতি কথা গভীরভাবে মনোযোগ না দিলে কথা বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ঈমানদারেরা, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ও আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাক দিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদার মুসলমানের উপরে ফরজে আজম, ফরজ হইয়া যাইব। আমরা তো এরা ইসলাম পাইছি। কথা কোন ঠিক নেই? আল্লাহর নবী, কামলিওয়ালা নবী, এই ইসলামের দাওয়াত দিতে যাইয়া নিজের দেহের তাজা রক্ত জড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? আরো জোর কোন? ইসলাম অর্থ শান্তি। বর্তমানে একজাত মুসলমান শান্তির ধর্ম গ্রহণ করে মারামারি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, বোমাবাজি করে। কথা কর আছে কি নাই? এরা নামে মাত্র মুসলমান, হাকিকতে আল্লাহ রাসূলের দুশমন। কথা কন না কা? ইসলাম এমন শান্তি যার মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, বোমাবাজি নাই। আজকে দাঁড়ি রাখিয়া ফাগড়ি লাগাইয়া বোমাবাজি করে কি করে না? আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, মুসলমানের দেশ, আল্লাহ পাক যাতে আমাদেরকে বোমাবাজির থেকে হেফাজত করে। কন্যা আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সারা বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসের কারণে। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমি অনুরোধ করব, প্রত্যেকেই হাটে বাজারে চলা ফেরাতে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন। মুখের মধ্যে, চোখের মধ্যে, নাকের মধ্যে হাত দেওয়া থেকে বিরত থাকবেন। ডেটল, স্যাভলন, সাবান দিয়ে হাত ধৌত করবেন। আল্লাহ পাক আমাদেরকে সচেতনতার সহিত দুনিয়াতে বসবাস করার সুযোগ দান করুক না আমিন। এমন একটি মহামারী রোগ, এই রোগ কেন আসলো? নিশ্চয় আমরা আল্লাহর কাছে, আল্লাহর বন্ধুর কারণে আমরা অনেক বেয়াদবি করেছি। বন্ধুর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ সহ্য করে না।
আল্লাহ করুণা দেয় নাই, বরং আমরা খুঁজে এনেছি। আমরা এমন অপকর্ম করেছি, অপকর্ম কণ্ড করেছি, যার কারণে আল্লাহ করুণা দিতে বাধ্য। কথা বলেন ঠিক নেই? আল্লাহ নির্দোষ, আল্লাহ কাউকে গজব দেয় না যেই পর্যন্ত আল্লাহর বান্দা গজবের কাজ না করে। কথা কোন ঠিক নেই? আল্লাহ নির্দোষী, আল্লাহ হকের হাকিম। কিসের হাকিম? হকের হাকিম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা ইসলাম ধর্ম পাইলাম, দয়াল নবীরে পাইলাম, ধর্মের দিক দিয়ে পাইলাম শ্রেষ্ঠ ধর্ম, নবীর দিক দিয়ে পাইলাম শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক নেই? কিতাবের দিক দিয়ে পাইলাম শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। জোরে সোরে বলেন মারহাবা। এবং জাতের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ জাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। এই শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাত আদম জাতের তৈরি করলেন। অবশেষ আল্লাহর নবী কামলিওয়ালা নবীরে ইসলামের দায়িত্ববার দিয়া দুনিয়াতে ফাটাইলেন। শুধু দুনিয়াতে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবীরে ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বলেন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যত আলমের রব, আমাদের নবী তত আলেমের জন্য রহমত। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই রহমাতাল লিল আলামিন নবী শুধু দুনিয়াতে ইসলাম প্রচার করেন নাই, নিজেও ইসলাম প্রচারের জন্য বহু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবাদেরকে বলে, রে সাহাবারা, তোমরা কি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাক দিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া দেওয়া ইমানদার মুসলমানের উপরে ফরজে আজম, ফরজ হইয়া যাইব। নবী আমার নিজে ইসলামের জন্য জিহাদের যুদ্ধের মধ্যে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে খেজুর গাছের নিচে নবীজি দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, সাহাবারা সাবধান সাবধান, তুমি ডাইনে যাও, তুমি বামে যাও, তুমি সামনে যাও, তুমি পাহাড়ের উপরে থাকো, তুমি পাহাড়ের কুশিতে থাকো। নবীজি নিজে নেতৃত্ব দিতেছেন। আমার আল্লাহর নবী ঘরে বসা থাকে নাই, ইসলাম প্রচারের জন্য ময়দানে নেমে গেছি। সুবহানাল্লাহ। বাতিলের বিপক্ষে নবী আমার যুদ্ধের ঘোষণা দিলেন, ডিক্লারেশন দিলেন। আজকে সারা বিশ্বের জমিনে ফেরকায়ে বাতিলা ওহাবিরা আছে কি নাই? হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করার দরকার আছে কি নাই? আমার নবীজি ফরমান, সায়াতি জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদি ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। ও দুনিয়ার মানুষ, আমি আখিরি জামানার নবী, শেষ নবী। আমি নবীর পরে কোনো নবীর আগমন হবে না, কিন্তু জানিয়া লও আখিরি যুগের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সেই যুগটা এই যুগ। বহু মানুষ আছে মসজিদে যাইয়া নামাজ আদায় করে, কোরআন শরীফ তালাওয়াত করে গো, ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তার মধ্যে ঈমান নাই। নাউজুবিল্লাহ। আমার নবীজির ফতুয়া, তার মধ্যে ঈমান নাই। লেবাসুল মুমিনিন ঈমানুল কাফিরিন, লেবাসের দিক দিয়ে একজন মুমিন বান্দা হাকিকতে নবীর দুশমন নাইবে শয়তান। কথা কোন ঠিক নেই? আমার নবীজি যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিতেছেন, সেই বেঈমান ওয়াসি আমার নবীজিকে লক্ষ্য করলেন, বল্লমের আগার মধ্যে বিষ মাখিয়া পাহাড়ের উপরে উঠিয়া একটা খেজুর গাছের আগুছা ধরিয়া এমনভাবে নবীজির দিকে লক্ষ্য করে বল্লমটা মারলেন, আল্লাহর বন্ধুর কোফাল মোবারকে বল্লমটা ঢুকে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, বল্লমের আঘাত খেয়ে নবী আমার সামলাইতে পারে না, মৌমাছির মতো ঘুরতে ঘুরতে গড়াইতে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল।
হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিলেন, ও মুমিনে মুসলমান ভাইয়েরা, ও নবীর পাগল সাহাবারা রে, আমার দয়াল তরে বোধহয় আর দুনিয়াতে নাই, কার জন্য যুদ্ধ করতেছো? এই বলিয়া হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে লইয়া দৌড়াইয়া কুশির মধ্যে নামিয়া দেখতেছে আমার নবীজি কুশির মধ্যে পড়িয়া মুখ মুবারক দিয়া ফেনা বাইর হইয়া গেছে। বল্লমের মধ্যে ধরে ডাক দিয়ে কয়ে, কাব। বল্লমের আগার মধ্যে বিষাক্ত বিষ মাখা আছে, আমার কপালের মধ্যে বল্লম ঢুকে গেছে, তুমি আমার বল্লমটা খুলে নাও। আল্লাহু আকবার। হযরতে কাব ডাক দিয়ে কয়, নবী গো, চেষ্টা করব জীবন দিয়া বল্লমটানি খুলতে পারি। এই বলিয়া বল্লমের মধ্যে ধরে যখন কাপ টান দিলেন, বাইরে বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙ্গা গেছে, বল্লম বাগেরে হইছে না। আল্লাহু আকবার। শরীরের মধ্যে যত হাড় আছে, মাথার হাড় দিয়ে অনেক শক্ত, কথা কয়, বল্লমটারে মোড়া দিয়ে যখন টান দিল, বল্লম ভেঙ্গে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাব, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষের ক্রিয়ায় আমার সমস্ত দেহটা বিষ হইয়া গেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব কয়, নবী গো, বল্লম খুলতে যাইয়া যদি আপনি উহু আহা শব্দ করেন গো নবী, আমার জিন্দিগির বন্দিগি বরবাদ হইয়া যাইব, আমার ইবাদতে আমি কিনারা পাইতাম না। আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয়, আমি ধৈর্য রাখবো। কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাঁটুর মধ্যে আপনার মাথা মোবারকটা রাখেন। নবীজি কাবের হাঁটুর মধ্যে মাথা মোবারক রাখিয়া উপরের দিকে নজর করে রইলেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কপাল মোবারকের মধ্যে এমন জোরে কামড় দিয়া বল্লমের মধ্যে সিপটি দিয়া ধরলেন, দাঁত দিয়া সিপটি দিয়া ধরে টান দিলেন, দোনো মাড়ির দাঁত ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। কাব এবার ডাক দিয়ে কয়, নবী গো, দাঁত ভাঙ্গা গেছে, আফসোস নাই, বল্লম তো খুলতে পারলাম না গো নবী। আমার নবীজি ফরমান, কাব, বল্লমটা খুলে নাও, আমার আর সহ্য হয় না রে কাব। কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, কোশিশ করতেছি, চেষ্টা করতেছি। আল্লাহর হাবিব চক্ষু মোবারক মেলে নজর করে দেখতেছে, কাবের দোনো মাড়ির দাঁত ভাঙ্গিয়া রক্ত, তাজা রক্ত বুক বাসিয়া যাইতেছে। আল্লাহু আকবার। আমার নবীজি ডেকে বলেন, কাব, বল্লম খোলার দরকার নাই, তোমার রক্ত দেখা আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ। কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের শেষ জীবনে চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, এখন আমার মাড়ির মধ্যে দাঁত আছে গো নবী, চেষ্টা কইরা দেখি বল্লমটা নি খুলতে পারি। এই বলিয়া হযরতে কাব দোনো মাড়ির দাঁত দিয়া, আটপোড়ালের দাঁত দিয়া, কামড় দিয়া সিপটি দিয়া ধরে যখন টান দিছে, খোদার কসম বল্লমটা বাহির হইয়া গেছে। দয়াল নবীজি রক্ত মোবারক বের হতে লাগলো। কাব নিজের ফাগড়িটারে টান দিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে বাঁধলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাব, আমার রক্ত মোবারক সাধারণ রক্ত নয় রে কাব, তুমি সাক্ষী হইয়া যাও, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিরে যারা দুনিয়াতে ভালোবাসবে, মায়া করবে, মোহাব্বত করবে রে কাব, তাদের যদি আমলের মধ্যে ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে রে, যদি তাদের নেক কম হইয়া যায়, আমার এই তাজা রক্ত মাখা ফাগড়িটারে নেকের পাল্লা দিয়া আমার পাগল উম্মতের বেহস্তে ঢুকাইয়া দিব, পাগল উম্মত দোজখে যাইতে দিতাম না। আমার কংগ্রেসের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা,
দয়াল নবীজির মাথা মুবারকের মধ্যে ফাগড়ি বান্দা, রক্ত মুবারক জড়তে জড়তে ফাগড়ি লালে লাল হইয়া গেছে। এমন টাইমে খবর ছড়াইয়া গেছে ময়দানের মধ্যে আজকে নবীজির কোপাল মোবারকের মধ্যে বললাম ঢুকে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিরে কত ভালোবাসে। মনে মনে একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ ও আমার দয়াল নবীজির কোপাল মোবারকের মধ্যে বললাম ঢুকে গেছে, আমার নবীজির তাজা রক্ত মুবারক ঝরে গেছে। ও আল্লাহ, আজকের ময়দানে আমি কাফেরে রাখতাম না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলিয়া তরবারে হাতে লইয়া এমন ভাবে কাফেরদের গোষ্ঠীরে কোবানো আরম্ভ করলো, কতল করা আরম্ভ করলো। সেই ওয়াসি কৌশল করিয়া তীরের আগার মধ্যে বিষ মাখিয়া দূরে থাইকা খেজুর গাছের আগুসা ধরিয়া এমনভাবে লোহার বিষাক্ত তীর খাব্বাবের দিকে লক্ষ্য করে মারলেন। হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের মধ্যে ধরে মৌমাছির মতো ঘুরা আরম্ভ করলো। হঠাৎ করে চিন্তা করে, আল্লাহ, আমি যদি ঘুরতে থাকি তাহলে কাফেররা আমার পিছন দিয়ে আঘাত করে শহীদ করে দিবে। যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, আমি যুদ্ধ শেষ হওয়ার আগে চেষ্টা করে দেখি আরো 2-1টা কাফের মাইরা দিতাম পারি। সুবহানাল্লাহ। চোখের মায়া করে না। আমরা রাস্তা দিয়া চলাফেরার সময় চোখের মধ্যে যদি বালু পড়ে, ফুকা পড়ে, মনে হয় বিশাল একটা হাতি পইরা গেছে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে। এ বেড়ার কাছে জানি কেমন লাগতেছে। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো হাতের দ্বারা তীরটারে ধরলেন, এমন জোরে টান দিলেন তীর বাহির করার জন্য। তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে হইরা গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম নয়। সুবহানাল্লাহ। কোন ও আল্লাহ, আমরা তো যাতে মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? কার কাছে? আরো জোরে, কার কাছে? আমি কাফেরের কাছে আত্মসমর্পণ করব না। দুনিয়াতে যখন আসলাম, মৃত্যু তো একদিন হবেই হবে। কথা কোন ঠিক নেই? কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো আল্লাহ। মাবুদ, এই বলিয়া যখন চোখটার থেকে বাবারে তীরটারে টান দিলেন, তীরের আঘাতে তীরের টানে চোখটা জমিনে পড়ে গেল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে চোখটারে উঠাইয়া নিজের মাথার ফাগড়িটারে সিরিয়া চোখটারে ফাগড়ির মধ্যে লইয়া পকেটে ঢুকাইয়া বাবারে ডান চোখটারে বাকি ফাগড়ি দিয়া বান্দা যুদ্ধ করতেছে। তবুও ফিসপা হয় না, কাফেরদের কাছে মাথা নত করে না, আত্মসমর্পণ করে না। ইসলাম এমন শিক্ষা দেয় নাই কাফেরের কাছে আত্মসমর্পণ করবে, বাতিলের কাছে মাথা নত করবে। এই জন্য তিনি এই শিক্ষা না পাইয়া আমার নবীর আদর্শে আদর্শবান হইয়া আমার নবীজিরে জান মাল দিয়া নিজের মোহাব্বত আমার নবীর জন্য বেশি রাখিয়া যুদ্ধের ময়দানে নেমে গেলেন। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে করে, কাফেরের গোষ্ঠী, আমার ডান চোখ বের হয়ে গেছে, বাম চোখটাও নষ্ট হয়ে যাইতে পারে, আমি তো দুনিয়াতে বাঁচতাম না, আজকের ময়দানে কাফেরও রাখতাম না। এই বলে যুদ্ধ করতে করতে অল্প সময়ের ভিতরে কচু গাছের মতন কাফেরের গোষ্ঠীর শোয়াইয়া কতল করিয়া যুদ্ধটারে বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ করে আমার নবীজির দরবারে যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো। নবীজি কয়, মানান্তা, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদর সাহাবা, আমার নামে খাব্বাব। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, খাব্বাব, তোমার এই আলামত কেন? তোমার কেন রক্তে বুক বাসিয়া গেছে, দাড়ি থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, তোমার চেহারা কেন লাল লাল হইয়া গেছে? খাব্বাব এবারে ডাক দিয়ে কয়, নবী গো, আজকের যুদ্ধে আমার ডান চোখটা বের হয়ে গেছে গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিলেন, খাব্বাব,
এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, আমি ওয়াদা করলাম চোখের বিনিময় তোমাকে বেহস্ত দান করে দিব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদানা মাওলানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি এমন ভালোবাসো রে মন আমার দয়াল নবীরে, বলেন এমন ভালোবাস আমার দয়াল নবীরে, আগাজ এমন ভালো বেশেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহ দেনা মুহাম্মাদানা বিয়া মুহাম্মাদানা বিয়া মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি খাব্বাব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ লাগাইয়া দেন। নবীজি উত্তর দেয় খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, নবীজি তো কোফাল মোবারকে বললাম ঢুকে গেছে, ফাগড়ি মোবারক দ্বারা বান্ধা রাখছে। সুবহানাল্লাহ। খাব্বাব বলে ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে তুমি আমার কাছে চোখ চাইও না, আমি ওয়াদা করলাম তোমার হাতে দইরা বেফস্তে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। খাব্বাব এবারে ডাক দিয়ে কয় নবী গো আমি দোজখের ডরাই না, বেফস্তার আশাও করি না। আল্লাহু আকবার। আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার বলেছে, কয়বার? আরো জোরে কয়বার? তিনবারের সময় আমার নবীজি কয় খাব্বাব দাও তোমার চোখটা দাও। এবার খাব্বাব ডান পকেটের ভিতরে হাতটা ঢুকাইয়া এইভাবে যখন চোখটা নবীজির হাত মোবারকে দিলেন, আল্লাহর হাবিব খুলিয়া দেখতেছে চোখটা গলিয়া কাপড়ের সঙ্গে আটকে হইয়া গেছে। দয়াল নবীজি ডাক দিয়ে কয় খাব্বাব নজর করে দেখছুনি তোমার চোখের অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহর হাবিব এইভাবে কাঁচাইয়া বাম হাত মোবারকের তালুর মধ্যে লইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক জিহ্বা মোবারকের আগার মধ্যে লাগাইয়া একটু লালা মোবারক দিয়া যখন এইভাবে গুঁড়া দিছে, গলের না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী বরমান হে খাব্বাব তোমার মাথা আলোক করো। এবার এইভাবে মাথাটা ধরলেন। দয়াল নবীজি বাম হাতে চোখটারে এইভাবে ফাঁক করে ডান হাত মোবারকের দ্বারা যখন চোখটা বসা করাইয়া দিছে, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার দয়াল নবীজি ফরমান খাব্বাব নজর করো, উনজুর ইলাইকা নজর করো, কি দেখো আমাকে বলো। খাব্বাব ডাক দিয়ে কো নবী গো কি চোখ আমার লাগাইয়া দিলেন, আগের তুলনায় 70 গুণ বেশি দেখতেছি। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কদম জড়াইয়া ডাক দিয়ে কো নবী গো জগতের মানুষ বলবে আমি বেয়াদব, সাহাবারা বলবে আমি বেয়াদব, আপনি আমাকে ব্যবস্থা দিতে বলেছেন আমি স্বীকৃতি দেই নাই, হাতে ধরে ঢুকাইয়া দিবেন বলেছেন তাও স্বীকৃতি দেই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ব্যবস্থা দিতে বলছেন, আমি ব্যবস্থা চাই না, চোখ কেন চাইলাম? চোখ চাইছি এই মর্মে আমি ব্যবস্থা কি করব, যিনি ব্যবস্থার মালিক তারে যদি না দেখি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডান চোখ আমার নষ্ট হয়ে গেলে ডান চোখের টানে বাম চোখটাও নষ্ট হইয়া যাইতে পারে।
কথা কন না। আমি জন্ম অন্ধ হইয়া যাব, আল্লাহ তো আমার দয়ালের ব্যবস্থার মালিকানা দান করে দিছি। সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? ইন্না আতাইনা কাল কাউসার, তাফসীরে রুহুল বয়ান। কাসির কেসার কাউসার, আয় খায়রে কাসির। শুধু ব্যবস্থ কেন, আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে আল্লাহ দয়াল নবীরে দান করে দিছে। কাউসারেরও মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতেরও মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি নবীউল আম্বিয়া। তোমার লাইগা বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। জোরে সরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মর্মে খাব্বাব আমার নবীজির কদম মোবারকে জড়াইয়া ডাক দিয়ে কই, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে ফুরাও মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে ফুরাও মনের। আপনারা কোনো কষ্ট হইতেছে নি? আহা, এই জবানে যদি নবীরে ডাক দেন, সবাই মিলে মোহাম্মতে ডাক দিলে আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? কার জন্য এই শক্তি রাখবেন? মোহাম্মতে আমার নবীর প্রতি ভালোবাসা নিয়া এই নাতে রাসূল বলেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার পাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে বলেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মন। বিনহে ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা, দয়াল নবীর মুহাব্বতে প্রেমিক হইতে পারিলে বিপাশা মিটিবে, তা আমার থাকবে না। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা, জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে। জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মন। না বলেন দিদার দয়াল নবীর বাসনা। জোরে সরে গান মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরার বাংলাদেশে অনেক মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হইছে। কথা কয় আছে কি নাই? বাইরে তারা পাগল কার? আরো জোরে পাগল কার? কিন্তু আমরা আল্লাহর পাগল নবীর মাধ্যমে। কথা কয় না? তারা নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হইছে, আমরা নবীর মাধ্যমে আল্লাহরে চাই কি চাই না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা নবীরে বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহর পাগল হয়, আমরা বলবো তারা কোরআন শরীফ মানে না। কথা কোন ঠিক নেই? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি আপনি আল্লাহকে মানবেন, আল্লাহর কথা মানতে হবে কি হবে না? এই কোরআন শরীফ কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, যে বান্দা বান্দিরা, যে সৃষ্টি জগৎ, যে আমার আহাল, যারা যারা আপনার আহাল আছে দুনিয়াতে, যাদেরকে নিয়ে আমি দুনিয়াতে ফাটাইয়াছি, বানাইয়াছি, আদম হইতে আপনি নবী পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে, যেই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যারা আপনার সামনে আছে, তাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর রাজামন্দি চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, আমার ভালোবাসা চায়, ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন তারা যাতে আপনাকে ভালোবাসে।
আমার নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? এখন তারা নবীরে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীজির সন্তুষ্ট ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা আমার দয়াল নবীরে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসিয়া তাদের গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর মাধ্যমে আল্লাহকে চাই। কথা কয় না? কথা কোন ঠিক নেই? নবীর মাধ্যমে আল্লাহ চাই, চাই কি চাই না? শুধু আল্লাহর ভালোবাসা আমরা চাই না, আমরা নবীর মাধ্যমে আল্লাহর ভালোবাসা চাই। এই জন্য কবি বলেন, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর গোলাম হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। কথা কয় না? কথা কয় না? রাজি আছেন নি? আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমি যেন মইরা যাই। খানায় কাবার ইমাম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার ইমাম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই। দয়া শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। জোরে সরে বল সুবহানাল্লাহ। রাজি আছেন নি? বাইরে যারা নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হইছে, তারাও তো মইরা গেলে কবর দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কয় না? আমি বলবো তারার কথায় কাজে মিল নাই, কারণ তারা আল্লাহর পাগল। তাগরে কবরে রাখার দরকার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কথা কয় না? আমরা নবীর পাগল, আমাদেরকে না কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে সরে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র বাইও লাশটা কবরে শুয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি সত্যিকার আপনার অন্তরে আমার নবীর মুহাব্বত থাকে রে, আমার দয়াল নবীজি নূরানি হাত মুবারক বাড়াইয়া উম্মতের রহমতের কুলে লইয়া লইব। নবী বিনে আপন কে গো না আইরে মুমিন বাগাই, নবী বিনে আপন কে গো মোহব্বত নবী বিনে আপন কে গো নাই রে মুমিন বাগাই, নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো নাই। বল নবী বিনে আপন কে হো নাই রে। আগামী বছর কালেকশন করবেন লাস্ট দিয়ে মসজিদের কাজ করতে। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গো সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে। হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো নাই। বল নবী বিনে আপন কে হো নাই রে মুমিন বাগাই, নবী বিনে আপন কে হো। নবী চিনার দরকার আছে কি নাই? না চিনিলে নবী ধন জিন্দেগি তোর কারণ, ফরকালে কোন গতি নাই। জালালির এয়ারজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন বাগাই, নবী
বিন আপন কে হো নাই, বল নবী বিন নাই রে মুমিন ভাই নবী। কিছু মুনাফেক আছে নবীর দুশ্মন, কথা কয় না। ওই মুনাফেকেরা ডাক দিয়া কয়, ইয়ো যাইও না, এই মাহফিলে গেলে মারামারি হইতে পারে, নিজের জীবন বাঁচান ফরজ। কয়নি কয়নি? আমি বলবো নবীর প্রেমে জীবন দিলে শহীদি দরজা হয়। জোরে সরকার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীর প্রেমের মধ্যে জীবনের চেয়ে নবীর প্রেমের দাম বেশি। কথা কোন ঠিক নেই? সাহাবারা জীবন দিছি কি দিছে না, শহীদ হইছি কি হইছে না? বাইরে যারা উহুদে, বদরে, খন্দকে, তৈমিয়ানে, কারবালার ময়দানে নিজের জীবনকে বিলাইয়া দিছে, আমার নবীর প্রেমে জীবন দিছে, আল্লাহ তাদেরকে শহীদি দরজা দান করে দিছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি জানি জীবন বাঁচানো ফরজ, এই কথাটা সত্য। তবে নবীর প্রেমে জীবন দিতে পারলে এটাকে শহীদি দরজা বলা হয়। কথা কোন ঠিক নেই? আমাকে হুমকি দিছে মাহফিলে আসলে মাইরা ফালাইবো, জ্বালাইয়া ফালাইবো, কাটিয়া ফালাইবো। জানিয়া শুনিয়াও আমি নবীর মোহাব্বতে মাহফিলে গেছি। মায়ের খাইলে খাইছি, গাড়ি গেলে গেছে, গেছে 2 চাক্কার গাড়ি, এখন পাইছি 5 চাক্কা। কটা প্রাইভেট কারের কটা চাক্কা চাক্কা আছে? 4টা তো আছে, আর স্পেয়ার একটা থাক। কথা কয় কটা হয়েছে? স্পেয়ার চাক্কা আছে কি নাই? আরে অটোর গাড়ির মধ্যে তো, অটো গাড়ির মধ্যে তো 3টে চাক্কা হইলো, আরো একটা স্পেয়ার তা হয় ফাঁসে না হুন্দো। কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর আগমনে জগতে হইল উজালা, আহামদুর নামটি জপন করে নগে আশেকে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। কোরআন শরীফ দ্বারা দলিল দিম। কোরআন শরীফে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। তারা ফতুয়া দিতেছে, আল্লাহ নিজে ঘোষণা দেয়, ওয়া মিনান নাসি, নবী গো জগৎবাসীরে জানাইয়া দেন, ইগো এই দুনিয়ার মধ্যে তারা আসিয়া আপনার সামনে বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। একদল লোক আমার নবীজির দরবারে আসিয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনিয়াছি আল্লাহর উপরে। কার উপরে? আরো জোরে কর না, সবাই কর না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো ছাইয়া রইছেন কেন? আমি আল্লাহ নিজে ফতুয়া দিলাম, আপনি বলে দেন ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। তারার ঈমান নাই। আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। ঈমানের জান আমরার নবী দোজাহান। সুবহানাল্লাহ। আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় ফরজগার হোক না কেন, দানিওয়ালা হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ তো এক। আল্লাহ কি? আরো জোরে। আল্লাহু আহাদুন, আল্লাহ এক। আল্লাহ এবার আল্লাহ রাসূল কয়জন? আল্লাহ সে কোনজন?
চিনলি না বেবুজা মন, সম থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ চিনার দরকার আছে কি নাই? আল্লাহ সে কোনজন, চিনলি না বেবুজা মন, সম থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ রাসূলের বেলা কইর না মন অবহেলা, আল্লাহ রাসূলের বেলা কইর না মন অবহেলা, ইমান দিয়া ধর তারে পাকারি রে। আল্লাহ সে কোনজন, চিনলি না বেবুজা মন, সম থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন, চিনলি না বেবুজা মন, সম থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ রাসূল দুইজনে, কয়জনে? প্রেম করতে দুইজন লাগে, কয়জন লাগে? কয়জন লাগে? একা একা কি প্রেম হয়নি? আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া, ফিরিতি করিয়া যেজন গেল মরিয়া, সাহ পাইল জনম তার রে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। জোর সোর করে মারহাবা। এখন আল্লাহ রাসূল কয়জন? দুইজন। একের মধ্যে আল্লাহ নাই, একের মধ্যে আল্লাহ এক। আল্লাহ ওয়াহাদুন, আল্লাহ এক না দুই? কথা কয় না। আল্লাহ কি এক না দুই? আল্লাহ আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়, যে একের কোনো দ্বিতীয় নাই। এখন আল্লাহর মধ্যে তো নবী নাই বলে বাবা একটু বুঝাইয়া বলেন। আমি 1 টাকা লইয়া আলীগঞ্জ গেলাম, 1 টাকার মাল কিনলাম, আমারে দোকানদার ফেরত দিবনি? আর কিছু দিবনি? দিবে না। এবার 2 টাকা লইয়া গেলাম, 1 টাকা খরচ করলাম, আরো মালফানা আসেনি? কত? আরো 1। 2 এর মধ্যে 1 আছে, 2 এর ভিতরে 1 আছে, 1 এর মধ্যে 2 নাই। 2 এর ভিতরে যেইভাবে 1 লুকাইয়া রইছে, বাবারে 1 এর মধ্যে 2 নাই, 2 এর ভিতরে 1 আছে। আমার নবীর মধ্যে আল্লাহ আছে, আল্লাহর মধ্যে নবী নাই। সুবহানাল্লাহ। ওই মালাউন শয়তান একের বিশ্বাস করিয়া আল্লাহকে সেজদা দেওয়ার জন্য রাজি আছে। বাবারে যখন বলল আদমকে সেজদা করো, ইরে শয়তান ডাক দিয়া কয় না মাবুদ, 6.5 লক্ষ বৎসর তোমারে সেজদা দিছি, লাগলে আরো দিম, তবু আমি আদমকে সেজদা দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। আদম দিয়ে কুদরতুল্লাহ, বলেন আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সেজদা করো আদমেরে, সেজদা করো আদমেরে। আদম হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। কি হয়েছে? আরো জোরে কি হয়েছে? আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো আকার নাই। কথা কয় না। আল্লাহ নিরাকার। আল্লাহ কি আকার না নিরাকার? আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আমার নবীজির আকার, নবীজির আকার মানবীয় আকার। কি আকার? আরো জোরে কয় না। নবী কোন শুরুতে দুনিয়াতে আসছে? মানব শুরুতে। কি শুরুতে? মানব শুরুতে, পশু পাখির শুরুতে। আমার আল্লাহ নবীজিরে ফাটায় নাই, আল্লাহ নবীজিরে ফাটাইছে মানব শুরুতে। কারণ মানব জাত আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মানবীয় কবর দিয়া, মানবীয় সুরুত দিয়া, শুরুতে বাশারি, শুরুতে হাক্কি, শুরুতে মালাইকি। আল্লাহ নবীজিরে 3টা সুরুত দান করেছেন প্রধানত। এই 3 সুরুতের মধ্যে একটা সুরুত বাশারি, শুরুতে বাশারি, মানবীয় সুরুত দিয়া আল্লাহ দয়া নবীর দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য বললেন ওরে সেই সুরুত দুজকে যাবে,
সেই সুরুদ দুজকে যাবে যে বলে সে গুনাহগার। আল্লাহু আকবার। কি সুরুদ বানাইলা খোদা রূপ মিশায়া আপনার, কি সুরুদ বানাইলা খোদা রূপ মিশায়া আপনার। আদম শুরুতে খুদা দম থাকতে না হবে জুদা, কে বা আদম কে বা খুদা কে করিবে কার বিচার। কি সুরুদ বানাইলা খুদা রূপ মিশায়া আপনার, কি সুরুদ বানাইলা খুদা রূপ মিশায়া আপনার। জোরে সোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমরা দেশ গোলাপ ফুল আছে কি নাই? এই গোলাপ ফুল রে ধরা যায়, ছোয়া যায়, নাকের কাছে নেওয়া যায়, কথা কর ঠিক নেই? গোলাপ ফুল হইল আকার, আমার নবীজিও আকার। গোলাপ ফুলের মধ্যে গন্ধ আছে কি নাই? গন্ধটা হইল নিরাকার, আল্লাহ হইল নিরাকার। বাইরে গ্রানের মধ্যে গোলাপ ফুল নাই, গোলাপ ফুলের মধ্যে গ্রান আছে কি নাই? যেইভাবে আকার গোলাপ ফুলের ভিতরে গন্ধটা লুকাইয়া রইছে, আকার দয়াল নবীজির ভিতরে গোপন আল্লাহ লুকাইয়া রইছে। গোলাপ ফুলকে ভালোবাসলে মায়া করলে যেইভাবে গ্রান পাওয়া যায়, আমার দয়াল নবীরে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এই জন্য আমরা মানবীয় শুরুতে নবীজির পাইছি। যদি নবীজির আল্লাহ শুরুতে হাক্কি দিয়ে রাখতো, নবী চিনা সম্ভব হইতো না। মালাইকি শুরুত ফেরেশতার শুরুত দিয়ে রাখতো, আমরা নবীরে পাইতাম না, চিনতাম না। মানবীয় শুরুতে আল্লাহ দয়াল নবীরে পাঠাইছে মানুষের হেদায়েত করার জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে ঈসা নবীরে। কোন নবীরে? ঈসা নবীর উপরে আল্লাহ 71 পারার ইঞ্জিল কিতাব নাজিল করলেন। ঈসা নবীর 1800 বছর আগে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মুসা নবীরে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটার উপরে আল্লাহ 70 পারার তৌরাত কিতাব নাজিল করলেন। এই মুসা নবীর সাথে দ্বন্দ্ব ছিল ফেরাউন। কিউন? আরো জোরে কোন? জালেম ফেরাউনের লাশ এখনো আছে কি নাই? এটার দেখো মাটিও খায় না, মাটিয়ে খাইব না, এতে এত খারাপ, কথা কয় না বাইরে। এখনো তার লাশটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারে আল্লাহ এমনভাবে শাস্তি দিবেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হইয়া, সে কেন নারাজ হইল, তার উপরে কেন নারাজ হইল? সে দুনিয়াতে খোদাই দাবি করেছে, কথা কোন ঠিক নেই? 7 জনে খোদাই দাবি করলেন দুনিয়াতে, মদিনার নশেরামা, বক্তে জামান, নমরুদ, ফেরাউন, কিউন না মাতারুন, কিউন, ফেরাউন। এই ফেরাউনের সাথে মুসা নবীর দ্বন্দ্ব। আসেন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এই ফেরাউন 40 বছরের জন্য লেখাপড়া বন্ধ করে দিছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে। যত ফাদরিয়া ছিল, আলেম ওলামা, জ্ঞানী সুশিক্ষিত, সবাইরে কতল করে দিছে। 40 বছর যদি বাংলাদেশে লেখাপড়া না থাকে, দেশটা বর্বরতা হইয়া যাইব, কথা কয় না? সব মূর্খ হইয়া যাইব, জাহেল হইয়া যাইব, হায়া মায়া থাকবে না, মায়া মোহাব্বত থাকবে না। এই মর্মে 40 বছর যখন লেখাপড়া বন্ধ করে দিছে, দেশটা বাবারে সমস্ত মূর্খ হইয়া গেছে, বর্বরতা হইয়া গেছে। যার কারণে ফেরাউন ডাক দিয়ে কয়, হামান আমার রাজ্যের সমস্ত প্রজাদেরকে একসাথ করো, আমার রাজ্যের মধ্যে একসাথ করিয়া এবার আমি ডিক্লেয়ার দিলাম। সমস্ত প্রজারা আসলেন। ফেরাউন ডাক দিয়ে কয়, আমার প্রজারা বলো তো দেখি আসমান কার? ওই তার প্রজারা কয় আমনের। নাউজুবিল্লাহ। কয় জমিন কার? কয় আপনার। কয় তোরা কার? কয় আপনার। নাউজুবিল্লাহ। কয় তাহলে তোকে খোদাকে? কয় আপনি। এবার এটি কি ইমানদার না কাফের? কাফের হইয়া গেছে। সে নিজে খোদায় দাবি করলো। খোদায় দাবি করাতে তার প্রধান উজিরের নাম হলো হামান। হামানে ডাক দিয়ে কয়, মহামান্য বাদশা নামদার খোদা সাহেব, আপনার ঘরের স্ত্রী নাম হইল আসিয়া। কি নাম? আরো জোরে কি নাম? বেহস্তি না দোজগী, দুনিয়াতে থাকিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা মনোযোগ। স্বামী কাফের,
স্ত্রী ইমানদার বেহস্তি, জোরে সরে কোনা সুবহানাল্লাহ। যাইয়া আসিয়ারে হামানে ডাক দিয়ে কয় আপনার ঘরের বেডি আপনারে খোদা কইছিনি, এটা আপনার তো জানতাম চাই। কয় আমি জানি না। কয় তাহলে একটু জান না আসে। যাই আসিয়ারে ডাক দিয়ে কয় আসিয়া আসমান কার জমিন কার? কয় মাফিস সামাওয়াত ওয়াল আরদ, জোরে সরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি কার? কয় আমিও আল্লাহর। আল্লাহু আকবার। হে আসিয়া তোর খোদাকে? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। তিনি আমার রব, তোমার রব, 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 মাখলুকাত। আল্লাহু খালিকুন, যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার হামানে কয় আপনারা মানি না। কয় কেন? আপনার ঘরের বেডি তো আপনারা মানে না, আমরা মানলাম কি? নাউজুবিল্লাহ কোন। আমরা জানি ফিসিনে না গান, ফিসিনে না মান, ফিরসিনে না ঘরের জননা, কথা কোন ঠিক নেই। এবার হামান কয় তা হইলে আপনারে মানতে রাজি নাই। ক না মানতে হবে। ক মানতে হইলে আপনার বেডি আপনার খোদা কইতে হইব। কয় তো না। তা হইলে আমার থেকে পরামর্শ নেন, বুদ্ধি নেন। কি বুদ্ধি দিবা? যত বুদ্ধি দিবা আমি মানতে রাজি আছি। তবু আসিয়া যদি আমার একবার খোদা কয় আমার কলিজা ঠান্ডা হইয়া যাইব। নাউজুবিল্লাহ। হামান ডাক দিয়া কয় মহামান্য বাদশা নামদার, আপনার ঘরের বেডি বেশি ফর্দা করে। ফর্দায় তাকে যারে আমরা ফজা হইয়া জীবনে দেখি নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনার বেডি ঘরের বেডি রে যদি বেপর্দা করিয়া শরীরের বস্ত্র খুলিয়া উলঙ্গ করিয়া যদি বাইর থেকে বের করে দেন, নিশ্চয় ইজ্জতের ভয়ে আপনারে খোদা কইব। নাউজুবিল্লাহ। এই আইন পাশ করাইছে। পাশ করানোর পরে ইরে ফেরাউন যাইয়া ডাক দিয়ে কয় আসিয়া তুমি আমারে খোদা বলবা কি বলবা না? কয় জীবন থাকতে আপনাকে খোদা বলতে পারি না। সুবহানাল্লাহ। এবার আসিয়াকে ফিডা আরম্ভ করলো, মায়ের আরম্ভ করলো, মারতে 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 শরীরের কাপড় খুলতেছে। এমন টাইমে আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো, আপনার শরীরের মধ্যে যদি কাটা ফোটে গো, আমি ওয়াদা করলাম আমার দাঁত দ্বারা বাহির করে দিব। আপনার শরীরের মধ্যে যদি ফুস পড়ে আমি জিব্বাই ছিটাইয়া বাহির করবো। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মউত বইয়া রয়েছে, তারও কাছে আমার খোদা ছাইয়া রয়েছে। এমন খোদার সামনে আপনাকে কেমনে খোদা কইতাম, আমার শরম লাগে। আসিয়া খোদা কয় না। আসিয়ারে ফিরতে 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 ঘর থেকে বের করলেন। বাড়ির থেকে বের করে প্রথম গেটটা সরাইয়া দ্বিতীয় গেটের সামনে একটা গাছের সঙ্গে বান্ধিয়া হাতের মধ্যে ফেরাক ঢুকাইতেছে। বাম হাতের তালকার মধ্যে ফেরাক ঢুকাইয়া পায়ের মধ্যে ফেরাক ঢুকাইতেছে। আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, ইগো জীবনে যত কষ্ট দাও না কেন, আমার আল্লাহর সামনে তোমাকে আমি খোদা বলতে পারি না। জালেম যত কষ্ট দেয় না কেন আসিয়া খোদা কয় না। যেই মাত্র শরীরের কাপড়গুলা খুলিয়া ফালাইলো, আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে এখন আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাদের সামনে আসিয়ারে উলঙ্গ করাইয়া ফিরতেছে রে। ফিরতে ফিরতে অবশেষ উলঙ্গ করিয়া বস্ত্রহীন করিয়া ফালাইছে। আসিয়া আমারে না দেখিয়া বিশ্বাস করিয়া আসিয়া ধৈর্য ধারণ করিয়া রইছে। তুই জিব্রাইল সাক্ষী হইয়া যা। ও জিব্রাইল তুমি যাও, আমি হুকুম দিলাম যত প্রজা আছে প্রত্যেকের চোখের মধ্যে ছটা ফালাইয়া দাও। আল্লাহ পাকের হুকুম পাইয়া আল্লাহর জলিল কদর ফেরেশতা জিবরিল আমিন ফজাদের চোখের মধ্যে ছটা ফালাইয়া দিছে। এদিন কানা হইয়া গেছে। আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসিয়ার ইজ্জত আমি দুনিয়ার ফজাদেরকে দেখাইতাম না। যেই আসিয়া আমারে না দেখা খোদা স্বীকার করিয়া ঈমান রাখলো রে, জিবরাইল তুমি সাক্ষী হইয়া যাও। এই আসিয়া ধৈর্য করার কারণে, আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে ইজ্জত পর্যন্ত বিলাইয়া দিছে। আমার ভালোবাসিয়া মায়া করিয়া তুমি জিবরাইল সাক্ষী হইয়া যাও। আমার দয়াল নবী আখিরি জামানার নবী 2400 বছর পরে দুনিয়াতে আগমন করবে। আমি আল্লাহ ওয়াদা করলাম আসিয়ারে আমেনার খেদমতে 2 নম্বরের দায় হিসাবে পাঠাইব। এই জন্য আসিয়া
আমার নবীজির মা আমেনার খেদমতে দ্বিতীয় নম্বরের দায়ী হিসাবে, দাত্রী হিসাবে নবীজির আগমনে ছিল কি ছিল না? বাইরে আমরা দেশের মা বোনেরা যদি স্বামীর খেদমত করিয়া আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আসিয়ার সঙ্গে একই বেহস্তে থাকিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসিয়ার নিজস্ব কোনো সন্তানাদি নাই। আল্লাহু আকবার কোন। আসিয়ার প্রথম প্রধান বান্দির নাম মাসাহেতা। মাসাহেতার 7টা সন্তান। কটা? 7টা সন্তানের নিজের সন্তান নাই, 7টা সন্তানে আল্লাহ আদর করে, লালন পালন করে, মায়া করে, মোহাব্বত করে। মোহাব্বত করতে যাইয়া হামানে জানে, উজিরে নাজিরা জানে, ফ্রজারা জানে, ফেরাউনও জানে। মায়া করে, মোহাব্বত করে, নিজের খাবারটা সন্তানের খাওয়াইয়া দেয়। জোরে সরে বল সুবহানাল্লাহ। কারণ তার নিজস্ব কোনো সন্তান আদি নাই। এই মর্মে বাবারে ওই হামানের উপদেশ পাইয়া ডাক দিয়ে কয়ে, প্রধান উজির হইয়া আমি আপনাকে যুক্তি দিতেছি, পরামর্শ দিতেছি বাদশা নামদার। আসিয়া আপনার ওই বান্দি মাসায়া তার 7টা সন্তানের বেশি ভালোবাসে। এবার ফেরাউনা ডাক দিয়ে কয়, হামানো আমার জগতের ফজার আমারে খোদা কইল, ঘরের বেডি আমারে খোদা কয় না, আমার ইজ্জত তো রাখতে পারি না, আমার লজ্জা লাগে, শরম লাগে, তুমি আমার একটা পরামর্শ দাও। পরামর্শ কইল, আসিয়া মাসায়া তার সন্তানের বেশি ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করে। আপনি যদি তৈল ডামে ডামে ফুরাইয়া ডামের নিচে আগুন লাগাইয়া ইরে তলডারে উত্তাপ্ত করিয়া উতরাইতে আসে, বকবক করে যখন উতরানো আরম্ভ করব, আসিয়ারে সামনে বসা করাইয়া, কুরসিতে বসা করাইয়া ওই লালন পালন করিন না ফালক সন্তানটিরে একটা একটা করে যদি মাছের মতো তেলের মধ্যে দিয়া বাজ্জা ফালান, নিশ্চয় আসিয়া ওই আদর করেন না বাচ্চাদের মোহাব্বতে আপনাকে খোদা স্বীকার করব, সন্দেহ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। জালেম হামানের পরামর্শ শুনিয়া ওই জালেম ফেরাউন তৈলের বাবারে ব্যবস্থা করিয়া প্রজাদেরকে হুকুম দিলেন, তোমরা আগুন জ্বালাইয়া দাও। এবার আগুন জ্বালাইতেছেন, জ্বলতে জ্বলতে উত্তপ্ত তেল বকবক বকবক করে উতরাইতে আসি। বাচ্চাটারে প্রথম বাচ্চাটারে ডাক দিলেন, বড় বাচ্চাটার হাতের মধ্যে পায়ের মধ্যে বান্ধিয়া তৈলের কাছে আনলেন। আন্না ডাক দিয়ে কয়, আসিয়া নজর করে দেখো তোমারে মা কইয়া ডাক দেয়, মোহাব্বত করে, মায়া করে। আসিয়া তোমার সন্তানটারে এখন আমি মাছের মতো বাজ্জা ফালামো, নতুবা তুমি আমারে খোদা কও। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো আপনার কি গো মায়া লাগে না? মা বলিয়া ডাক দিতেছে, ওয়ানা গানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমার গর্দানের উপর মউত বইয়া রয়েছে, তার কাছে আল্লাহ আমারে দেখতেছে। এমন খোদার সামনে আমি আপনাকে কেমনে খোদা কইতাম, আমার শরম লাগে। আসিয়া আসল দিয়া মুখটারে অন্যদিকে ফিরিয়ে রাখছে, বাচ্চাটারে হাতের মধ্যে পায়ের মধ্যে বান্ধিয়া গরম উত্তপ্ত তৈলের মধ্যে ফালাইয়া দিছে। আসিয়া খোদা কয় না, অন্যদিকে নজর করে রয়েছে। এবার দ্বিতীয় সন্তানটারে টান দিল, দ্বিতীয় সন্তানটার হাতের মধ্যে পায়ের মধ্যে যখন বান্ধা আরম্ভ করলো, বাচ্চাটা একটা ডাক দিয়ে কয়, মা আপনি আমারে আদর করেন, গোসল করান, নিজে না খাইয়া আমারে খাবার দিতে চান। ও মা এত আদর মায়া করেন, মোহাব্বত করেন, আমারে লালন পালন করলেন মা, একবার আমার মোহাব্বতে আমার ওই ফেরাউন রে তুমি একটু খোদা কই আমার নাজাত দান করো। আসিয়া অন্যদিকে নজর করে রয়েছে, কানের মধ্যে হাত দিয়া ডিবা দিয়া রাখছে। বাবারে এই বাচ্চাটারও তেলের মধ্যে বাজিয়া ফালাইছে, কোনো খবর নাই। তৃতীয় সন্তানটারে টান দিয়া আসিয়ারে বসা করাইয়া একটা একটা করে 1 2 3 4 5 6 7 এইভাবে যখন তেলের মধ্যে বাজ্জা ফালাইবো, কচি বাচ্চা, মাসুম বাচ্চা, সবার ছোট বাচ্চাটা মায়ের দুধ পান করে। ভাই ওই বাচ্চাটারে আসিয়া কোলে লইলে, কোলের থেকে হেসরাইয়া টান দিয়া সিনিয়া নিয়া বাবারে যখন মাথাটা নিচের দিকে দিল, পাও উপরের দিকে পাও দিয়া মাথা নিচের দিকে দিয়া যখন রাখলো, বাচ্চা চিৎকার দিতে লাগলো। সুবহানাল্লাহ, এমন চিৎকার দিতেছে আসিয়া ইমান রাখতে পারে না। কাপড়টারে সরাইয়া বাবারে গাড় ফিরাইব, বাচ্চার দিকে নজর করব, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিবরাইল
ফেটের সন্তানের চেয়ে ইরে ফালক সন্তানের মায়া মোহাব্বত করে বেশি। কারণ জগতে কলঙ্ক করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। ও জিব্রাইল তুমি সাক্ষী হইয়া যাও, তুমি নজর করে দেখো আমি খোদার কুদরতির শান। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই বাচ্চাটারে উপরের দিকে ফাও দিয়া নিচে মাথা দিয়া ওই গরম উত্তপ্ত তৈলের উপরে ধরলে বাচ্চা চিৎকার দিতেছে। আসিয়া খোদা কইব কইব লাগে, ইমান আর রাখতে পারে না। তৈলের উপরে লোবাইতেছে, আসিয়া খোদা কইবা কি কইবা না, নতুবা মাছের মতো বাজ্যা ফালামো। বাচ্চা চিৎকার আর সহ্য হয় না, আসিয়া খোদা কইব কইব লাগে, ইমান আর রাখা সম্ভব হয় না। হঠাৎ করে চোখের পলক মারার সাথে সাথে বাচ্চাটারে যখন ছেড়ে দিছে, বাইরে গরম উত্তপ্ত তৈলের মধ্যে বাচ্চাটা পড়তে দেরি একটা চিৎকার দিয়া কয় মা, মাগো মা, জালেমেরে খোদা কইও না, আল্লাহ আমরার সাত বাইরে বেহস্তে রাইখা দিছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রাখে আল্লাহ, মারে কে? মারবে আল্লাহ, রাখবে কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বশক্তিমান। আল্লাহ পাহাড়কে দরিয়া করে, দরিয়াকে পাহাড় করে, আগুনকে পানি করতে পারে কি পারে না? নমরুদ দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইয়া দিব, আগুন জ্বালাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে কয় আগুন তোরে বানাইছি আমি। ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি আল্লাহর হুকুমে আরামদায়ক ঠান্ডা হইয়া যাও। যেইভাবে আগুন ইরে আরামদায়ক ঠান্ডা হইয়া গেছে, আল্লাহর হুকুমে গরম উত্তপ্ত তৈলটা বেহস্তে পরিণত হইয়া গেছে। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ এলকা গেয়া লাগি ডাক দিয়া কয় আসিয়া, সন্তানাদির চেয়ে তুমি আমি আল্লাহকে বেশি মায়া করো, মোহব্বত করো, বিশ্বাস করিও না। দেখিয়ে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হইয়া আমার বন্ধুর আগমনে দ্বিতীয় নম্বরে দায়ী হিসাবে তোমারে পাঠাইব। আমার নবীর ঈদ মিলাদুন নবী বেলাদুত শরীফের সময় তুমি আসিয়াকে আমি দুনিয়াতে পাঠাইয়া দিব। এই জন্য আমি কঙ্গাস অত্র এলাকার ফরদার আড়ালের যত মা বোনেরা আছেন, মাগো এই বেড়ি যদি সন্তানের মায়া ত্যাগ করতে পারে, স্বামীর মায়া ত্যাগ করতে পারে, আল্লাহ রাসূলের রাজি খুশির জন্য, সন্তুষ্ট করার জন্য পর্দায় থাকিয়া নিজের জীবনকে কোরবানি করতে রাজি হয়েছে, তবুও ইমান বিক্রি করতে দেয় নাই। সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে আজকে বিলাল হাবশি এই জামে মসজিদে আপনারা আসছেন, আমি অশেষ ধন্যবাদ আপনাদেরকে জানাই। সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্তর কারণে আতঙ্ক হয়ে আছে। আজকে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় মাহফিল হইতে দেয় না। কথা কোন ঠিক নেই? আপনারা এমন প্রাকৃতিক, এমন দুর্যোগের ভিতরে, এমন অবস্থার ভিতরে, করোনার ভিতরেও আল্লাহ যে আপনাদেরকে বেহস্তের বাগানে আমার নবীর পক্ষে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সমবেত করেছেন, এতে কি আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিল নতুন মাহফিল নয়, এই ঈদে মিলাদুল নবী নতুন মিলাদুল নবী নয়। এই কঙ্গাস গ্রামের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ঈদে মিলাদুল নবী হয় কি হয় না? জশ্নে জুলুস হয় কি হয় না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত চলবে আমার বিশ্বাস। সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের দোতলার কাজের জন্য আমার কাছে আপিল করেছে, দরখাস্ত করেছে।